নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু তোমরা 19,000 টাকা পেতে চলেছো। তো কিভাবে 19,000 টাকা পাবে একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিব। নেক্সট তোমাদের কি করতে হবে, তোমাদের কবে টাকা ঢুকবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, একদম পুরো লজিক্যাল কথা হবে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো এই যে কৃষক বন্ধু প্রকল্প, এখানে কিন্তু এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল, যে টিএমসিপি গভর্নমেন্ট তারা। তো কৃষক বন্ধু প্রকল্পে মোট তোমার 10,000 টাকা দেওয়া হতো। এই 10,000 টাকা তোমার দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হতো, একটা খারিফ শস্য মরশুমে আর একটা তোমার রবি শস্য মরশুমে। আর কোনো কৃষকের যদি মৃত্যু হয়ে যেত, তার পরিবার হচ্ছে 2 লক্ষ টাকা পেত। এই ছিল এই মানে তোমার এর প্রসেস আর কি কৃষক বন্ধু প্রকল্পের। এখানে এই দেখো, তোমরা আর্থিক সহায়তা হচ্ছে 1 একর বা তার বেশি জমি। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারাই কিন্তু এই 10,000 টাকা পেত। এবারে তারা 19,000 টাকা পেতে চলেছে দুই কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তিতে 5,000 এবং দ্বিতীয় কিস্তিতে 5,000। আর যার জমির পরিমাণ 1 একরের কম, ঠিক আছে, যাদের জমি 1 একরের কম আছে তারা কত টাকা করে পেত? তারা মোট 4,000 টাকা করে পেত। এই 4,000 টাকা 2,000 করে, মানে দুটো কিস্তির মাধ্যমে, প্রথম কিস্তিতে 2,000, দ্বিতীয় কিস্তিতে 2,000, এভাবে করে কিন্তু তোমার 4,000 টাকা ঢুকতো। এবারে এই ভূমিহীন কৃষকের জন্য কি আছে সেটিও আমি বলছি তোমাদের। ভূমিহীন কৃষকের জন্য মানে এখন এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই, তারা মোটামুটি এই যে 4,000 টাকা এটাই পাবে। আর যারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আছে তারা কিন্তু এবারে 19,000 টাকা পাবে। কিভাবে পাবে আমি সেটি বলছি তোমাদের পরে। দেন এর পরে যদি আসি আমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে বয়সটা, এখানে কিন্তু তোমার 18 থেকে 60 বছরের মধ্যে হলে কিন্তু তুমি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবে। এর থেকে যদি বয়স কম হয় তাহলে তুমি আবেদন করতে পারবে না। আর তোমার নামে অবশ্যই জমি থাকতে হবে এবং তোমাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দার হতে হবে। যদি তোমার নাম এবারে ভোটার লিস্ট থেকে বাদ যায়, তারপরে যদি তুমি ট্রাইব্যুনালে অ্যাপিল না করো বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই না করো, সেক্ষেত্রে মানে তুমি কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধে পাবে না। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ট্রাইব্যুনালে অ্যাপিল বা তোমাকে সিটিজেনশিপের জন্য আবেদন করতে হবে। এরপরে যদি দেখি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করার জন্য তোমাকে কি করতে হবে, বর্তমানে কিন্তু তোমার যে মে মাসে টাকা ঢুকবে, ঠিক আছে, এই মে মাসে যেই টাকা ঢুকবে তোমার, এই টাকা কিন্তু তোমাকে এই যে মাটির কথা .wb.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে চেক করতে হবে। দেন তোমার মানে কিভাবে চেক করবে আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। এবারে বলি তোমরা 19,000 টাকা কিভাবে পাবে। এই যে কৃষক বন্ধু প্রকল্প, এর থ্রুতে তোমরা কত টাকা পাচ্ছ? 10,000 টাকা পাচ্ছ। এবারে যে পিএম কিষাণ যোজনা আছে এর তরফ থেকে কিন্তু তোমরা 6,000 টাকা পাবে। তো কিভাবে টাকা পাবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ, এটি কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় আর্থিক সহায়তা প্রকল্প। এখানে কি কি সুবিধা দেওয়া হয় তোমার? এখানে সুবিধা দেওয়া হয় তোমার এই প্রকল্পের মাধ্যমে একজন যোগ্য কৃষক প্রতি বছর মোট 6,000 টাকা পান। এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তো এবারে কতগুলি কিস্তিতে এই টাকাটা দেওয়া হয়? তো মোট 3টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে কৃষকেরা 2,000 টাকা করে পান। কিস্তিগুলো সাধারণত 8 মাস অন্তর কিন্তু দেওয়া হয়। এরপরে যদি দেখি আমরা, এই যে দেখতে পাচ্ছ প্রথম কিস্তি কবে দেওয়া হবে, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেওয়া হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। এরপরে যদি দেখি আমরা, এখানে আমি তোমাদের এই মানে তথ্যগুলো কেন দেখাচ্ছি, এবারে যে আমাদের মানে হোম মিনিস্টার অমিত শাহজি, ঠিক আছে, উনি কিন্তু যখন ভোটের প্রচার হয় তখনই ঘোষণা করে দিয়েছেন যে এবারে তোমার যে কৃষক বন্ধু প্রকল্প, এখানে কিন্তু তোমরা কত টাকা মানে 6,000 টাকা তো সেন্ট্রালে পাও, এখানে হচ্ছে টাকাটাকে মানে বাড়িয়ে দিবে আর কি, এখানে আবার 3,000 টাকা এক্সট্রা যোগ করবে। তো এখানে যদি মানে এক্সট্রা যোগ করে 3,000,
তাহলে কত হয়ে যাচ্ছে, 6 × 3 = 9,000 টাকা তোমার। আর তোমরা কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাও, 10,000 টাকা। তাহলে তো হয়ে যাচ্ছে 19,000 টাকা, ঠিক আছে। আর মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছে, উনি তো ঘোষণা করেছেন যে চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না। তো চালু থাকা যদি কোনো প্রকল্পই বন্ধ না হয়, তাহলে এখানে কি মানে তোমার কি মনে হচ্ছে, চালু থাকা কোনো প্রকল্প বন্ধ হবে না মানে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেওয়া হয় দুটো কিস্তির মাধ্যমে। এবার অমিত শাহজি বলেছেন যে এই যে কৃষক বন্ধু প্রকল্পে পিএম কিষাণ যোজনার মাধ্যমে 6,000 টাকা দেওয়া হয়, এখানে প্লাস 3,000 টাকা বাড়িয়ে দিবেন এবারে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য, এবারে স্পেশাল সুবিধা। তো এখানে তোমার কত হয়ে যাচ্ছে, 10, 6, 16, 3, 19,000 টাকা কিন্তু এখানে তোমার হয়ে যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের। মানে ওরা যা মানে প্রতিশ্রুতি করেছে, যা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি চলে তাহলে কিন্তু হচ্ছে তোমার 19,000 টাকা এবারে পাবে। যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য মানে আবেদন করেছে তারা কিন্তু এবারে 19,000 টাকা পাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে সর্বশেষ মানে এই পিএম কিষাণ যোজনায় তোমার মে মাসে হচ্ছে এই যে সরকার ইতিমধ্যে 22তম কিস্তির টাকা দিয়েছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম অনেক কৃষক রয়েছে যারা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, এবং তার সাথে কিন্তু এই যে পিএম কিষাণ যোজনা এই প্রকল্পেরও টাকা পায়। তো আগে থেকেই তারা কিন্তু 16,000 টাকা পেয়ে যাচ্ছে আর কি, এরকম অনেক কৃষক রয়েছে। যারা যারা তোমরা পাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এখানে যদি আবার 3,000 টাকা বেড়ে যায় তাহলে হচ্ছে তোমারই লাভ। আর অনেকেই বলছে যে 9,000 টাকা দিবে। তো 9,000 টাকা দিলে ভাই লাভটা কি হলো, এখানে তো অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের থেকে 10,000 টাকা তো পেয়েই যাচ্ছে, এখানে আবার নতুন সরকার এসে কি 1,000 টাকা কমিয়ে দিবে নাকি? অনেকেই বলছে যে এই কৃষক বন্ধু প্রকল্প বাতিল হয়ে যাবে, এখানে তোমার এই মানে যে পিএম কিষাণ যোজনা এর তরফ থেকে যে 9,000 টাকা দিবে সেই 9,000 টাকাই। তাহলে ভাই আগেই ভালো ছিল, আগে তো 10,000 টাকা পেত, প্লাস এখানে যে মানে পিএম কিষাণ যোজনার তরফ থেকে 6,000 টাকা এটিও পেত অনেক কিষাণ। তো তাদের ক্ষেত্রেও তো লস হয়ে যাচ্ছে। তো সেটি কিন্তু করবে না সরকার, তোমাদের এখনো মানে অফিসিয়াল আপডেট আসবে তারপরে বলা যাবে। তারা তো অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা মানে চালু থাকা কোনো প্রকল্পই মানে বন্ধ করবে না। তো কৃষক বন্ধু প্রকল্পের 10,000 টাকা তো চলতেই থাকবে। এখানে যে পিএম কিষাণ যোজনা সেখানে 6,000-এর সাথে আরও 3,000 এক্সট্রা যোগ করে দিচ্ছে। তো সেখানে মানে তাহলেই তো তোমার 19,000 টাকা হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সরকার ইতিমধ্যে কিন্তু 22তম কিস্তির টাকা দিয়েছেন। আপনি যদি নতুন আবেদন করে থাকেন এবং আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে পরবর্তী 23তম কিস্তি কিন্তু আপনি পেয়ে যাবেন 2,000 টাকা। যারা যারা মানে এই পিএম কিষাণ যোজনাতে অ্যাপ্লিকেশন করেছে অবশ্যই মানে জানিয়ে দেবে। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হয় বলো তো, এখানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এই পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রথমে তোমাকে এই যে pm-kishan.gov.in এই পোর্টালে গিয়ে নিজের নাম তোমাকে নথিভুক্ত করতে হবে। দেন আবেদন করার সময় এই যে আবেদন করার সময় আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির আহ, মানে জমির যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু তোমার প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে তোমাকে হচ্ছে কেওয়াইসি তো করতে হবে আর কি, কেওয়াইসি সম্পন্ন করতে হবে। টাকা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কেওয়াইসি। এটি আপনি অনলাইন পোর্টালে গিয়ে আধার ওটিপি দিয়ে বা বায়োমেট্রিকের মাধ্যমে করতে পারেন। কেওয়াইসি না থাকলে পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনার আটকে যাবে। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কেওয়াইসি করতে হবে। তারপরে যে থার্ড স্টেপ, এই থার্ড স্টেপে কি আছে, আধার সিডিং। তো আধার সিডিং কি করে করবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে। সরকার এখন ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটি কিন্তু এখন ইউটিউবে প্রচুর চলছে। তো এই ডিবিডির মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা পাঠায়, ঠিক আছে। তাই তোমার তাই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে কিন্তু তোমার টাকা ঢুকবে না। আর তোমার যদি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এই মানে টাকা পেয়ে যাবে। আর যদি মানে আধার কার্ডের লিঙ্ক না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তাহলে কিন্তু তোমার মানে টাকা পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তারপরে কি করতে হবে, তোমার জমির রেকর্ড যাচাই করবে। আপনার জমির তথ্য পোর্টালে সরকারিভাবে যাচাই করা থাকতে হবে। আপনার স্ট্যাটাস যদি ল্যান্ড সিডিং ইয়েস থাকে তবেই আপনি টাকা পাবেন।
মানে এই পিএম কিষানে যখন তুমি আবেদন করবে তখন কিন্তু তোমার এই যে ল্যান্ড সিডিং এই স্ট্যাটাসটা কিন্তু তোমার ইয়েস থাকতে হবে। এটি যদি তোমার ইয়েস করা না থাকে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। আর সর্বশেষ তুমি কিভাবে স্ট্যাটাস চেক করবে এই পিএম কিষানের, নিয়মিত পোর্টালে গিয়ে নো ইওর স্ট্যাটাস অপশনে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখে নিন আপনার সব তথ্য ঠিক আছে কিনা, তাহলেই কিন্তু তুমি মানে সব কিছু দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অমিত শাহ কিন্তু ঘোষণা করেছিলেন ভোটের সময় যে এমনিতে 6,000 টাকা পাওয়া যায়, তার সাথে 3,000 টাকা এক্সট্রা যোগ করবে আর তোমরা 10,000 টাকা কৃষক বন্ধু প্রকল্পের থ্রুতে পাও। তাহলে টোটাল এখানে হয়ে যাচ্ছে 19,000 টাকা। যেহেতু রাজ্য সরকার বলে দিয়েছে যে চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না, এই বেসিসে যদি ধরা হয় তাহলে কিন্তু তোমরা 19,000 টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নিজের স্ট্যাটাসটা চেক করবে কৃষক বন্ধু প্রকল্পের। তো এখানে যদি এই দেখো, তুমি যদি অফিসিয়াল সাইডে আসো এখানে দেখতে পাবে এই যে কৃষক বন্ধু এই মাটির কথা ডট ডট জিওভি ডট এই ওয়েবসাইটে এলে এখানে তুমি এই যে কৃষক বন্ধু অপশন দেখতে পাবে, এই কৃষক বন্ধুতে তুমি ক্লিক করে দিবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু মানে কৃষক বন্ধু রিলেটেড তোমার কাছে সব ওপেন হয়ে যাবে। এখানে এই যে তোমার প্রথমে হচ্ছে কৃষক বন্ধু সম্পর্কিত মানে ডিটেলস ওখানে পেয়ে যাবে। এরপরে হচ্ছে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, এই নথিভুক্ত কৃষকের তথ্য এখানে যদি তুমি ক্লিক করে দাও এখানে হচ্ছে তোমার হচ্ছে স্ট্যাটাসটা তুমি চেক করতে পারবে তোমার মানে কি আছে এখন কোন অবস্থাতে আছে। এই যে এখানে যদি তুমি ক্লিক করে দাও এখানে তুমি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, কেবিআইডি, তারপরে মোবাইল নাম্বার, তারপরে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ধরো সাপোজ এখানে আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার করে নিলাম। তারপরে কিন্তু এখানে কি করতে হবে তোমাকে, এখানে তোমার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেটি কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে বসিয়ে দেবে। তো এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দিয়ে এখানে তুমি ক্লিক করে দিবে যে আই অ্যাম নট এ রোবট। দেন তারপরে এই যে সার্চ দেখতে পাচ্ছ, এই সার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমার স্ট্যাটাস এখন কোন পর্যায়ে আছে সেটি তোমাদের দেখিয়ে দিবে। সো এই গেল মানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার নিয়ম। তো এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।